মাঝে মাঝে মনে হচ্ছে বেঁচে থেকেও যেন মরে গেছি। আবার মাঝে মাঝে এটাও মনে হচ্ছে যে নিজের হৃৎপিণ্ডটা ঠিকঠাক কাজ করছে তো। আসলে কয়েকদিন ধরে যে দম বন্ধ করা পরিস্থিতির মধ্য দিয়ে জীবন কাটছে, তাতে করে এরকম মনে হওয়াটাই স্বাভাবিক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, কিন্তু আমি একদমই ভালো নেই। আসলে কয়েকদিন ধরে যে পরিস্থিতির মধ্য দিয়ে জীবন কাটছে, তাতে করে ভালো থাকার কোনো প্রশ্নই আসে না। চারিদিকে এত রক্ত, মৃত্যুর মিছিল আর লাশের ছড়াছড়ি দেখতে দেখতে কোথায় জানি মনে হচ্ছে নিজেই জীবন্ত লাশ হয়ে গেছি। হঠাৎ করে নেট বন্ধ হয়ে যাওয়ায় সবার স্বাভাবিক জীবনযাপন যেন অস্বাভাবিক হয়ে গিয়েছিল। আধুনিক তথ্য প্রযুক্তির দুনিয়ায় যখন ইন্টারনেটের মাধ্যমেই সব কিছু চলে, আর যখন সেই ইন্টারনেটই চলে গিয়েছিল, তখন যে সাধারণ জনগণ ঠিক কতটা ভোগান্তির শিকার হয়েছিল শুধু তারাই জানে। ইন্টারনেট চলে যাওয়ায় কিন্তু আমরা খুবই বিপদে পড়ে গিয়েছিলাম। ফোনেও রিচার্জ করতে পারছিলাম না, যে কারণে পরিবারের সাথে যোগাযোগে অসুবিধা সৃষ্টি হয়ে গিয়েছিল। অন্যদিকে মিটারের টাকাও শেষ হয়ে যায়, যে কারণে আমাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখন যেহেতু ডেবিট ক্রেডিট কার্ড দিয়ে টাকা তোলা হয়, সে কারণে আমাদের ঘরে তেমন ক্যাশ টাকাও ছিল না। তাও ভালো যে আমি প্লাস্টিকের ব্যাংকে কিছু টাকা জমিয়েছিলাম, পরবর্তীতে সেই টাকাগুলো বের করে আমরা সেই দিনগুলোতে কোনো রকমে চলতে পেরেছি। ঘরে জমানো টাকাগুলোর কারণেই কিন্তু এই বিপদের সময়ে আমরা খুব ভালোভাবে চলতে পেরেছিলাম। তা না হলে খুবই বিপদে পড়ে যেতাম। বিদ্যুৎ না থাকায় পুরো একটা দিন আমরা গরমে খুবই কষ্ট পেয়েছিলাম। আর এদিকে আরিশার বাবা বিদ্যুৎ অফিসে গিয়ে দীর্ঘ 6-7 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তারপর মিটারে রিচার্জ করতে পেরেছিল। বিদ্যুৎ অফিসে নাকি প্রায় 50-60 হাজার মানুষ লাইনে দাঁড়িয়েছিল। লং টাইম লাইনে দাঁড়িয়ে থাকার কারণে আরিশার বাবা প্রায় 1 সপ্তাহ ধরে গা ব্যথা আর জ্বরে ভুগেছে। ছোটবেলা থেকে বই পুস্তকে পড়ে আসছি যে শিক্ষাই নাকি জাতির মেরুদণ্ড। আর সেই শিক্ষার্থীরা যাদের ঘাড়ে নাকি আগামী সমাজ সংস্কারের দায়িত্ব, আর আজ তারাই সামান্য অধিকার আদায়ের দাবিতে রাজপথে বুলেটের আঘাতে প্রাণ হারায়। যে জাতি নিজেই তার মেরুদণ্ড ভেঙে ফেলে, আমার বোধগম্য হয় না যে সেই জাতি কি আর কখনো বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।